সুরমা বাংলাদেশের দীর্ঘতম নদী। যুগ যুগান্তর ধরে বয়ে চলেছে সিলেটের বুক চিরে মেঘনার পানি। এই সুরমার এক বাঁকে গড়ে উঠেছে এক লোকালয়, নাম গোলাপকুঞ্জ। ইতিহাস, ঐতিহ্য, আভিজাত্য আর শিক্ষা দীক্ষায় ভরপুর এক জনপদ। যুগ যুগ ধরে এই জনপদে জন্ম হয়েছে অনেক রথী মহারথীর, যারা গোলাপের মতোই প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়িয়েছেন দেশে বিদেশে। যোগ্যতা আর মেধা দিয়ে বাংলাদেশ এবং বিশ্বের দরবারে গোলাপকুঞ্জের নামকে করেছেন উজ্জ্বল, জ্যোতির্ময়। কার জন্ম হয়নি এই জনপদে? বৈজ্ঞানিক, প্রধান বিচারপতি, চিকিৎসক, প্রকৌশলী, পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, সচিব, বৈমানিক, কে নেই এখানে? এই জন্য জ্যোতিষ্মানদের এক সোয়াম। এই জনপদ যেন রত্নকসবা এক উর্বর ভূমি। বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব রত্নরাজির মূল শেকড় কিন্তু এক জায়গায়। সে এক অনন্য বিদ্যাপীঠ। নাম তার মোহাম্মদ চৌধুরী একাডেমি, সংক্ষেপে এমসি একাডেমি নামে সবাই চেনে। সুরমার তীর ঘেঁষে সিলেট জকিগঞ্জ মহাসড়কের উপরে এর অবস্থান। উনিশ শতকের শেষ দিকে এবং 20 শতকের প্রথম দিকে সিলেটের গ্রামাঞ্চলে তেমন একটা ইংরেজি শিক্ষার প্রচলন ছিল না। তখনকার দিনে এইসব অঞ্চলের সম্ভ্রান্ত লোকেরা সাধারণত মাদ্রাসায় আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় লেখাপড়া করতেন। তখনকার দিনে গোলাপকুঞ্জের এই অঞ্চলে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিল ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসা, যা 1860 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়। 20 শতকের প্রথম দিকে ইহার শিক্ষাক্রম এমই স্কুলের অনুরূপ ছিল। এমই স্কুল বলতে মিডল ইংলিশ স্কুল এবং এইচএ স্কুল বলতে হাই ইংলিশ স্কুল বোঝানো হতো। 20 শতকের প্রথম দিকে রনকেলির বড়বাড়িতে একটি এমই স্কুল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এই এমই স্কুলকে এইচএ স্কুলে রূপান্তর করার প্রচেষ্টা শুরু হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন রনকেলি গ্রামের সর্ববরেণ্য মরহুম আব্দুল হামিদ চৌধুরী সোনা মিয়া এবং ফুলবাড়ি গ্রামের মরহুম শরফুদ্দিন চৌধুরী ভোলাই মিয়া। স্কুলটি তখন রনকেলি এইচএ স্কুল নামে প্রতিষ্ঠিত হয় এবং শরফুদ্দিন চৌধুরী প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। এভাবে কিছুকাল চলার পরে সুষ্ঠু পরিচালনার উদ্দেশ্যে রনকেলি ও ফুলবাড়ি গ্রামের শিক্ষানুরাগীদের উদ্যোগে রনকেলি এইচএ স্কুল ও ফুলবাড়ি আজিরিয়া এমই মাদ্রাসা অ্যামালগামেটেড নামে এমসি একাডেমির বর্তমান অবস্থানে স্থানান্তর করা হয়। আর এর জন্য ফুলবাড়ি গ্রামের শিক্ষানুরাগীগণ প্রয়োজনীয় জমি দান করেন। এই অ্যামালগামেটেড শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনার ভার একজন সুপারিনটেন্ডেন্টের ওপর ন্যস্ত করা হয়। স্কুল ও মাদ্রাসার তখন দন্নদশা অবস্থা, দালান কোঠার অভাব, নানাবিধ সমস্যা। ঠিক এই সময়ে রনকেলি নিবাসী তদানীন্তন আসাম সরকারের এক্সাইজ কমিশনার খান বাহাদুর মোহাম্মদ চৌধুরী স্কুলের জন্য এককালীন 1000 টাকা দান করলে স্কুলটির নামকরণ করা হয় মোহাম্মদ চৌধুরী একাডেমি, যা আজ পর্যন্ত বহাল আছে। 1934 সালে মোহাম্মদ চৌধুরীর প্রচেষ্টায় স্কুলটি হাই ইংলিশ স্কুল হিসেবে রেকগনিশন লাভ করে। সেকালে আসাম ও বাংলার সকল স্কুল কলেজের পরীক্ষাসমূহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো। সেজন্য বিদ্যালয়টিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন বা অধিভুক্তির প্রয়োজন ছিল। 1935 সালে আসামের তৎকালীন গভর্নর স্যার মাইকেল কিন সিলেটের সুরমা নদীর ওপর নির্মিত কিন ব্রিজটি উদ্বোধন করতে আসলে মোহাম্মদ চৌধুরীর অনুরোধে তিনি স্কুলটিও পরিদর্শন করেন। এই সুবাদে স্কুলটি সরকারিভাবে আর্থিক সুবিধা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন লাভ করে। 1937 সালে স্কুলের শিক্ষার্থীগণ প্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার সুযোগ পান। এ পরীক্ষায় স্কুলের 3 জন ছাত্র অংশগ্রহণ করেন। এর মধ্যে সাদউদ্দিন আহমেদ চৌধুরী প্রথম বিভাগে, মিস্টার হাবিবুর রহমান দ্বিতীয় বিভাগে এবং তৃতীয় জন মিস্টার উমেশ পাল অকৃতকার্য হন। এই বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের সর্বজন নন্দিত দার্শনিক জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ এমসি একাডেমির প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। অধ্যাপক আজরফের আত্মজীবনী থেকে জানা যায়, তার সময় পর্যন্ত মোহাম্মদ চৌধুরী একাডেমি এবং ফুলবাড়ি আজিরিয়া এমই মাদ্রাসা নামে বিদ্যালয়টি পরিচালিত হয়েছে।
অতঃপর ব্যবস্থাপকদের মধ্যে মতবিরোধের কারণে খুব সম্ভবত 1938 সালে এমসি একাডেমি মাদ্রাসা থেকে পৃথক হয়ে যায় আর মাদ্রাসাটি ফুলবাড়িতে তার পুরাতন জায়গায় ফিরে যায়। মাদ্রাসা থেকে পৃথক হবার পরে দীর্ঘ সময় চলে যায় স্কুলের প্রাতিষ্ঠানিক কাজকর্মে এবং শিক্ষাদানে স্থবিরতা নেমে আসে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য স্কুল কর্তৃপক্ষের অনুরোধে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন এমসি একাডেমির ইতিহাসের সবচেয়ে সফল প্রধান শিক্ষক জনাব মসরুসুল করিম চৌধুরী। মসরুমিয়া নামে যিনি সুপ্রসিদ্ধ ছিলেন। তিনি তখন নারায়ণগঞ্জের একটি জুট মিলের ম্যানেজার ছিলেন। সেই লোভনীয় চাকুরি ছেড়ে দিয়ে 1961 সালের 11 জানুয়ারি তিনি এমসি একাডেমির দায়িত্বভার গ্রহণ করেন। শুরু হলো এক স্বর্ণালী অধ্যায়ের, এক রেনেসাঁ। সেই সময় স্কুলের ছাত্রদের মধ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। লম্বা চুলওয়ালা ছেলেরা মাস্তানি করে বেড়াত। জনাব চৌধুরী দায়িত্ব গ্রহণের পরপরই এই ভয়াবহ পরিস্থিতি কঠোর হাতে দমন করেন। ছাত্রদের হাট বাজারে ঘোরাফেরা করা থেকে শুরু করে সকল অপকর্ম বন্ধ করে দিলেন। 1965 ইংরেজিতে এমসি একাডেমিতে প্রথম সহশিক্ষা চালু হয়। প্রথম ছাত্রীদের মধ্যে ছিলেন নুরুন্নেসা চৌধুরী জন্নতি, নাদিরা, নীলিমা ও লিপিকা। এই 4 জন ছাত্রীকে দিয়ে স্কুলে প্রথম সহশিক্ষা কার্যক্রম চালু হয়। একই সাথে মেয়েদের জন্য কঠোর নিয়মকানুন চালু হয়। যেমন ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার সময় ছাতা ব্যবহার বাধ্যতামূলক ছিল, মাথায় সুগন্ধি তেল ব্যবহার নিষিদ্ধ ছিল। এছাড়াও এমসি একাডেমিতে অনেক নিয়মকানুন ছিল যা অন্য কোনো স্কুলে ছিল না। যেমন বড় ক্লাসের বারান্দা দিয়ে হাঁটা নিষিদ্ধ, বড় ক্লাসের ছেলেদের নাম ধরে ডাকা নিষিদ্ধ, মেয়েদের কমন রুমের সামনে ছেলেদের যাতায়াত নিষিদ্ধ, রাস্তার যে পাশে মেয়েরা হাঁটবে ছেলেদের রাস্তার অন্য পাশ দিয়ে হাঁটতে হবে। এরকম অনেক নিয়মকানুন প্রচলন করে তিনি এমসি একাডেমিকে শৃঙ্খলা আর নৈতিকতার এক দৃষ্টান্তমূলক স্তরে পৌঁছে দিয়েছিলেন। তার এই বিরাট কীর্তির পেছনে স্কুলের অন্যান্য শিক্ষকদের সহযোগিতা আর এসব নিয়মকানুন বাস্তবায়নে সবার কঠোর অবস্থান ছিল বর্ণনাতীত। বিশেষ করে নিয়ম শৃঙ্খলা রক্ষায় জনাব মসরুসুল করিম চৌধুরীর সাথে সমান্তরালভাবে অবদান রেখেছেন তিনি সবার প্রিয় শিক্ষক জনাব আব্দুস সামি চৌধুরী শ্রমিক স্যার। তার অবদান অনস্বীকার্য। এমসি একাডেমির সাফল্য খাতা অনেক ভারী। 1974 ইংরেজিতে থানা পর্যায়ে এমসি একাডেমিতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র চালু করা হয়, যা আজও অব্যাহত আছে। 1985 ইংরেজিতে থানা পর্যায়ে সর্বপ্রথম চট্টগ্রাম বিভাগীয় স্কাউট জাম্বুরি আয়োজনের সফলতার দাবিদার এই একাডেমি। আর এর সার্বিক দায়িত্বে ছিলেন সর্বজন নন্দিত প্রধান শিক্ষক জনাব এম করিম চৌধুরী। 1992 ইংরেজিতে এমসি একাডেমিতে একাদশ শ্রেণী খোলা হয়। আর এর উদ্বোধনী অনুষ্ঠানটি অন্যান্য স্কুলের জন্য একটি ঈর্ষণীয় বিষয় হয়ে থাকবে, কারণ এই এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনজন ভাইস চ্যান্সেলর, যারা এই একাডেমিরই প্রাক্তন ছাত্র। তারা হলেন ডক্টর এস.ডি. চৌধুরী, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ডক্টর মুসলিউদ্দিন চৌধুরী, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর সদরুদ্দিন আহমেদ চৌধুরী। একাদশ শ্রেণী খোলার পর থেকে স্কুলের নাম হয়ে যায় এমসি একাডেমি স্কুল ও কলেজ। এমসি একাডেমি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত যারা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তারা হলেন
সাল 2016। বিশ্বজুড়ে ছড়ানো ছিটানো এমসি একাডেমির অসংখ্য ছাত্রছাত্রী, আর তাদের এক বিরাট অংশ বসবাস করেন যুক্তরাজ্যে। এর মধ্যে কিছু সংখ্যক ছাত্রের মাথায় যখন স্মৃতির পোকা কামড়াতে শুরু করলো, তারা ভাবলেন কেমন হয় যদি আমরা একাডেমির সব পুরাতন ছাত্রছাত্রী মিলে একদিন হারিয়ে যাই দুরন্ত কৈশোরের উদ্দাম দিনগুলোতে। যেই ভাবা সেই কাজ। স্মৃতির পোকায় আক্রান্ত কিছু পুরাতন ছাত্র বাজিয়ে দিলেন পুনর্মিলনীর ঘণ্টা। তারপর 1-2 করে জড়ো হয়ে গেলেন অনেকেই। শুরু হলো আয়োজনের পালা, মহা আয়োজন। চলতে লাগলো প্রস্তুতি সভা, একের পর এক। ব্রিটেনের বসবাসরত সিলেটের গোলাপগঞ্জের এমসি একাডেমির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে সোমবার বার্মিংহামে কভেন্ট্রি রোডে একটি রেস্টুরেন্টে ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষার্থী হাফিজুর রহমানের সভাপতিত্বে ও রেজাউল ইসলাম বিল্লার পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী 9 জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া গোলাপগঞ্জের এমসি একাডেমির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ বেলায়েত হোসেন, জাহির মাহমুদ, আবু হায়দার, চৌধুরী সৈয়দ, আবুল কালাম মাহমুদ চৌধুরী, শামীম আহমেদ, নাসিম আহমেদ, জুয়েল আহমেদ, ফয়সল আহমেদ, আফসারুল হোসেন, আরিফ আহমেদ, বাবরুল ইসলাম প্রমুখ। সভা শেষে 9 জুলাই লন্ডনে ওইসব সভাগুলোতে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতেন একাডেমির উদ্যোগী ত্যাগী ছাত্রগণ। যে কোনো আয়োজনের জন্য প্রথম শর্ত হলো একটা সুন্দর জায়গা। তাই সবাই মিলে বিপুল উৎসাহ উদ্দীপনায় একমত হয়ে বুকিং দিলেন উত্তর লন্ডনের মনোরম পরিবেশে অবস্থিত আরিয়ানা ব্যাংকুয়েটিং স্যুট। পরিবার পরিজন নিয়ে আনন্দঘন দিন কাটানোর জন্য এক চমৎকার জায়গা। সব কিছুই ঠিকঠাক চলছিল। এর মধ্যেই সিনেমার মতো বাস্তবের এই আনন্দ আয়োজনে উদয় হলো ভিলেনের। একাডেমিরই কিছু পুরাতন ছাত্র, যারা সব কিছুতেই তথাকথিত ক্ষমতার গন্ধ খোঁজেন, যারা জীবনের মূল্যবান সময়টুকুন ব্যয় করেন খ্যাত অখ্যাত বাংলা পত্রিকায় নিজেদের ছবি প্রকাশের উদ্ভট নেশায় মত্ত হয়ে। তারা দেখলেন এত বড় ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠান হবে আর তারা কেউকেটা হবেন না, তা তো হয় না বাপু। আবদার ধরলেন, সভাপতির পদটা কিন্তু আমার চাই দাদা। একজন তো আরেক কাঠি সরেশ, তিনি তত্ত্ব হাজির করলেন, সাংগঠনিক সম্পাদক ছাড়া কি এসব অনুষ্ঠান হয়? আমাকে দাদা ওই পদটি দিয়ে দেবেন। তাদের তৎপরতা দেখে মনে হচ্ছিল যেন এমসি একাডেমি নামে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা হতে যাচ্ছে। যাই হোক, তাদের আবদার তো আর মামাবাড়ির আবদার না। যারা ত্যাগী তারা কোনো ধরনের পদ পদবি ছাড়াই আয়োজন চালিয়ে যেতে লাগলেন। কিন্তু ব্যাকে বসলেন ক্ষমতার নেশাগ্রস্ত ওই দলটি। শুরু হলো দ্বন্দ্ব। শেষ পর্যন্ত এমসি একাডেমির একতা আর শৃঙ্খলার ঐতিহ্যকে পায়ে ঠেলে তারা আলাদা হয়ে গেলেন। পেছনে পড়ে রইলেন কিছু ত্যাগী উদ্যমী যুবক, পথহারা পথিকের মতো। বেশিক্ষণ তাদের দাঁড়িয়ে থাকতে হয়নি। বেশ কিছু সিনিয়র ছাত্র চলে আসলেন সহযোগিতার হাত বাড়িয়ে, যেন মাথার ওপর ছাতা মেলে ধরলেন। দিলেন নতুন করে উৎসাহ উদ্দীপনা। শুরু হলো নবযাত্রা, নব উদ্যম। ক্ষমতার মোহ নেই নিজেকে প্রকাশের কুৎসিত প্রচেষ্টা। এজন্য তপ্ত আগুনে পুড়ে খাত চলে যাওয়া খাঁটি সোনা। কে কি করবেন তার দায়িত্ব ভাগ করে দেয়া হলো। সবাই লেগে গেলেন নিজ নিজ দক্ষতা অনুযায়ী কাজে। কেউ তোরণ তৈরি করছেন, কেউ বিজ্ঞাপন বানাচ্ছেন, কেউ বা এডিটিং করছেন, কেউ ম্যাগাজিন প্রকাশ করছেন। মনে হচ্ছে যেন তারুণ্যের জয় জয়কার লেগেছে। সবাই যেন ফিরে পেয়েছেন তাদের তারুণ্যের দিনগুলোকে। আবার সেই স্বর্ণালী দিনগুলো যেন আবার তাদের মাঝে ফিরে এসেছে, যার ফলশ্রুতিতে আজকের এই মহামিলন। এই রকম রাজযজ্ঞের আয়োজন অন্য স্কুলগুলোর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা ধন্যবাদ জানাই এইসব কর্মবীরদের, যাদের ত্যাগ আর প্রচেষ্টায় আমরা হারিয়ে যেতে পেরেছি স্মৃতির পুরাতন গলিতে।